الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله سيد الأنبياء والمرسلين. حدثنا محمود بن غيلان ইমাম বুখারী হুজুরের শিক্ষক محمود بن غيلان قال حدثنا عبد الرزاق قال أخبرنا ابن زرع محمد بن زريع قال أخبرني نافع قال حدثنا عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم شغل عنها ليلة فأخرها حتى رقدنا في المسجد. এই হাদিস আগের হেডিং ছিল যে কোনো একজন ব্যক্তি যদি নিদ্রার কারণে একেবারে অক্ষম হয়ে পড়ে, ঘন্টাখানেক না ঘুমিয়ে নিলে কোনোভাবেই দেহ আর চলমান থাকছে না, তাহলে ঘুমাতে পারবে ঈশান নামাজের আগে। না ঘুমানো উত্তম, কিন্তু যদি কেউ মগলুব হয়, পরাজিত হয়, আর সেই ধরনের ব্যবস্থা যদি তার থাকে যে ঈশান নামাজের নির্ধারিত সময়ের পূর্বে আবার তাকে লোকজন, বাড়ির লোকজন, তার নিজস্ব লোকজন তাকে জাগ্রত করে দিবেন, এই পরিস্থিতি যদি হয় তাহলে বিশেষ পরিস্থিতিতে 1 ঘন্টা ঘুমিয়ে নেওয়ার দরকার পড়লে ঘুমিয়ে নিতে পারবেন। এই মর্মের হেডিংয়ের অধীনে এই দ্বিতীয় হাদিসখানা আগে একখানা হাদিস গেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে, এখানের এই হাদিসখানা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। হাদাসানা মাহমুদ ইবনে গাইলান قال حدثنا عبد الرزاق قال أخبرنا ابن زريع قال أخبرني نافع قال حدثنا عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم شغل عنها, নিশ্চয় একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজ পড়বার সময় হয়ে গেছে, কিন্তু রাসূল অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সেই কাজটা কি ছিল? পারিবারিক কাজ হতে পারে, ব্যক্তিগত হতে পারে, পারিবারিক কাজ হতে পারে, জগতে কত কিছু থাকে না, অথবা দৈহিকভাবে একটু বিশ্রাম না নিলে দেহ আর চলছে না, এই ধরনেরও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অক্ষম হয়ে পড়লেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোগেলা আনহা, ঈশান নামাজ আদায় করবার নির্দিষ্ট সময় লোকজন সমবেত হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ ব্যস্ত হয়ে পড়েছিলেন। লাইলাতান, কোন এক রাতে, আখারাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজটাকে অনেকটা পিছিয়ে দিলেন। হাত্তা রাকাদনা ফিল মসজিদে, আব্দুল্লাহ বিন ওমর বলেন যে আমরা সকলে কি করলাম, মসজিদে নববীর মধ্যেই আমরা অনেকেই ঘুমিয়ে পড়ল মুসল্লিরা। সুম্মা ইস্তায়কানা, তারপরে আবার সকলে জেগে উঠলাম। সুম্মা রাকাদনা, তারপরে আবার ঘুমিয়ে পড়লাম। আরো একটু নবী এত দেরি করে আসতেছেন যে আবার ঘুমিয়ে পড়লাম, শুয়ে পড়লো, অনেকেই ঘুমিয়ে পড়লো। সুম্মা ইস্তায়কানা, তারপর আবার জেগে উঠলাম। সুম্মা খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তশরীফ আনলেন। সুম্মা ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধন্যবাদ। এই যে নামাজের অপেক্ষায় আমরা কেউ চলে যাইনি, সবাই যে জেগে আসি, অপেক্ষায় আসি, এই জন্য রাসূলুল্লাহ আমাদেরকে মারহাবা জানিয়ে, উৎসাহিত করে, আমাদেরকে ধন্যবাদ জানিয়ে এই কথা বলেছিলেন। কি বলেছিলেন? ক্বালা, রাসূলুল্লাহ বলেছেন, লাইসা আহাদুন মিন আহলিল আরদি, বর্তমান পৃথিবীর অধিবাসী যারা, কেউই আহাদুন নয়, কেউই আর নাই, ইয়ান্তাজিরুস সালাত, এই গায়রুকুম, তোমরা বাদে এখন এই ঈশান নামাজ জামাতে পড়বার জন্য অপেক্ষা করে বসে নাই, একমাত্র তোমরা এই মসজিদের মধ্যে যেসব লোকজন আছো, পুরুষ মহিলা বাচ্চারা সবাই। ওয়াকানা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার একটা অভ্যাসই ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর লা ইউবালি, উনি বেশি গুরুত্ব দিতেন না, কদ্দামাহা আম আখারাহা, ঈশান নামাজটা একটু আগুয়ে পড়া হলো নাকি একটু পিছাইয়ে পড়া হলো, এইটা আর বেশি গুরুত্ব তিনি দিতেন না। তিনি আগে একটু ঘুমিয়ে পড়তেন কোনো সময়, তারপর আবার লোকজন ছিল তারা জাগ্রত করে দিতেন তাকে, তাহলে একটু ঘুমিয়ে নিতেন তিনি। তো অতএব ওনার কাছে একটু রাসূলুল্লাহ আগুয়ে একটু পড়লেন না, একটু পিছাইয়ে দিলেন, সেইটার অত বেশি না, যদি পিছাইয়ে দেন ঘুমিয়ে নিচ্ছেন। এজা খান আল্লাহ ইয়াখশা ইয়াগলিবা হুয়া নাওমু আন ওয়াক্তিহা, কারণ উনি এই আশঙ্কায় ছিলেন না যে ঈশান নামাজের কাছে তিনি পরাজিত হবেন, নিদ্রা তাকে পরাজিত করে দিবে এবং সময়ের বাহিরে চলে যাবে। আন ওয়াক্তিহা মুতাজাওয়িজান আন ওয়াক্তি, ঈশান নামাজটা আদায় করাটা সময়ের বাহিরে চলে যাবে, তিনি ঘুমের কারণে পরাজিত হয়ে যাবেন, এই ভয়ে তার ছিলেন। আর লোকজন ছিল ডেকে দেবে।
ওয়াকাদ কানা ইয়ারকাদু ক্বাবলাহা, মাঝে মধ্যে তিনি এমন হতেন যে ঈশান নামাজের আগে একটু ঘুমিয়ে বাধ্য হয়ে নিতেন। তারও এরকম দুর্বলতা হয়তো থাকতো, দিনের বেলা বেশি কাজ করেছেন। ক্বালা ইবনু জুরাইজ, মুহাম্মদ ইবনে জুরাইজ বলেছেন যে কুলতু লি আতাইন, আমি একবার এই জিনিসটা একটু যাচাই করে নেওয়া লাগে, মাঝে মধ্যে একটা কথা যাচাই করে নেওয়া লাগে, তো সেই জন্য আমি, মুহাম্মদ ইবনে জুরাইজ বলছেন যে আমি একবার মুহাদ্দিস আতাকে একবার বলেছিলাম যে এই কথাটা একটু ব্যাখ্যা করে দেন। ফাকালা, তখন এই যে মুহাদ্দিস আতা ইবনে আবি রিবাহ উনি বলেছিলেন যে হ্যাঁ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শুনেছি ইয়াকুলু, তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আম্মাজান আয়েশা সিদ্দিকা মাঝে মাঝে রাসূলুল্লাহ পিছিয়ে দিতেন ঈশান নামাজ। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ এরকম করতেন। আতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ একবার পিছিয়ে দিয়েছিলেন লাইলাতান, এক রাতে, বিসসালাতুল ইশা, ঈশান নামাজটাকে, হাত্তা রাকাদান নাসু, বহু সংখ্যক লোক মসজিদে ঘুমিয়ে পড়েছিল। রাকাদা শুয়ে পড়লো, মানে ঘুমিয়ে পড়লো, সারাদিন কাজকর্ম করেছেন তো। ওয়াস্তায় কাজু, তারপরে তারা জেগে উঠেছিল, রকাদু, তারপরে আবার ঘুমিয়ে পড়লো, নবী এখনো আসেননি। ওয়াস্তায় কাজু, তারপরে কি আবার তারা জেগে উঠলেন। ফাকামা ওমর, তখন শেষ পর্যন্ত হযরত ওমর তো ছিলেন একটু আল্লাহ রসুলের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য অগ্রসর হয়ে গেলেন। ফাকামা ওমর, মুসল্লিদের মধ্যে থেকে হযরত ওমর দাঁড়ালেন, ওমর ইবনুল খাত্তাব দাঁড়ালেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার কাছে যেয়ে বলেন, আসসালাত আসসালাত ইয়া রাসূলুল্লাহ, ঈশান নামাজ, ঈশান নামাজ। ক্বালা আতাউন, হযরত আতা, মুহাদ্দিস আতা ইবনে আবি রিবাহ, ওনার রিওয়ায়াতের মধ্যে তিনি বলেছেন যে ক্বালা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, ফাখরাজা নবিয়ুল্লাহ ইয়া সালাতুল ইশা ইয়া রাসূলুল্লাহ, এরকম বলার কারণে ফাখরাজা নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্য থেকে তখন বের হয়ে আসলেন। কানি আনজুরু ইলাইহি আলান, চিন্তা করে দেখেন। ওয়াকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান্নি আনজুরু ইলাইহি, তাইলে এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, তো উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন ওখানে। কান্নি আনজুরু ইলাইহি, মনে হলো যেন ওই হাদিস বর্ণনা করবার সময় উনি বলছেন যে আমি যেন তাকিয়ে রাসূলুল্লাহর দেহ মোবারকের দিকে তাকিয়ে দেখছি যে আলান এখন ইয়াকতুরু রাসুহু মাআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পানি টপটপ করে পড়তেছে। একদম কাছে দাঁড়িয়ে দেখছি রাসূলুল্লাহর শির মোবারক থেকে নিশ্চয় তিনি অল্প একটু আগে গোসল করে নিয়েছেন, গোসল করে বের হয়ে এসেছেন। কান্না ইয়াকতুমু ওয়াদিআন ইয়াদাহু, তাহলে আল-আনা ইয়াকতুরু রাসুহু মাআন, ওনার মাথা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছিল ঝরে ঝরে, নিশ্চয় গোসল করে ব্যস্ততার সঙ্গে দ্রুত আসছেন, যে মাথার পানি এখনো মোছবার টাইম পান নাই, ওই মুসল্লিদের অনেকটা দেরি করিয়ে ফেলেছেন। এই কথাটা বিবেচনা করে রাহমাতুল্লিল আলামিন তিনি দ্রুত চলে এলেন। ওয়াদিআন ইয়াদাহু আলা রাসিহি, ওয়াদিআন স্থাপন করেছিলেন রাসূলুল্লাহ ইয়াদাহু, নিজের ডাইন হাত, আলা রাসিহি মাথার উপরে, তার ডাইন হাত মাথার উপরে স্থাপন করলেন। কিরকম সেইটা দেখাবো, একটু পরে বাক্যটা আসুক, তারপরে দেখাই। ওয়াদিআন স্থাপন করেছিলেন, রেখেছিলেন ইয়াদাহু, নিজের ডাইন হাতটা, আলা রাসিহি নিজের মাথার এই ডাইন সাইডের মধ্যে। ফাকালা রাসূলুল্লাহ বলতেছিলেন ওই সময়, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম আন ইউসাল্লুহা হাকাযা, আমি কঠিন মনে করেছিলাম আমার উম্মতের জন্য, সেই জন্য এই ঈশান নামাজটা একটু পিছাইয়ে দিয়ে পড়বার হুকুমটা দিয়ে গেলাম না। কিন্তু আসলে আমার এই কাজটা একটু, ঈশান নামাজটা একটু পিছাইয়ে আদায় করবার হুকুম দিতে চাইছিলাম। তাহলে লাউলা আন আশুক্কা, কষ্টকর মনে হবে আমার উম্মতের জন্য, তা না হলে লামারতুহুম, তা না হলে আমি নির্দেশ দিতাম তাদের কান ইউসাল্লুহা হাকাযা, তারা যাতে ঈশান নামাজটা এই ধরনের পিছাই দিয়ে পড়ে রাত 12টায়, রাত 1টায়, যদি 7টার সময় সূর্য অস্ত যায় তাহলে রাত 1টায়, আর যদি এই ধরনের 6টার সময় অস্ত যায় তাহলে রাত 12টায়, এরকম পিছাই দিয়ে। কিন্তু এর মধ্যে অত রাত পর্যন্ত মানুষের জেগে থাকতে পারবে না এবং পিছাই দিয়ে একটু বাড়তি ফজিলত কামাই করতে পারবে না, সেই জন্য সেই হুকুমটা আমি দিলাম না। তাইলে হযরতে ফাস্তাসবাতু আতাআন, এখানে ওই সনদের মধ্যে
সনদের মধ্যে মোহাম্মদ ইবনে জোরায়েজ আছেন একজন। পরবর্তীতে কথাটাকে আরো একটু পাকা করে নেওয়ার জন্য মোহাম্মদ ইবনে জোরায়েজ বলতেছেন যে আমি আতা ইবনে আবি রেবার কাছে গেছিলাম, জিজ্ঞাসা করছিলাম কাইফা ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাথার এই যে বাবরি চুল এর মধ্যে যে পানি, সেই পানিটা দূর করবার জন্য রাসূলুল্লাহ মাথায় হাতটা কিভাবে স্থাপন করেছিলেন, এই পয়েন্টটা আব্দুল্লাহ ইবনে আব্বাস যে বললেন যে সেটা আর একটু পরিষ্কার করে কি বলা যায়? কাইফা ওয়াদা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রেখেছিলেন আলা রাসিহি, নিজের মাথার এই যে ডান পাশের মধ্যে, ইয়াদাহু নিজের ডান হাতটা, কামা আম্বাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস যে পয়েন্টটা উনি বললেন যে আমি কাছে ধরে দেখতেছিলাম, এখনো চোখ বন্ধ করলে মনে হয় রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে ফোটায় ফোটায় মতিমুক্তা ঝরে পড়বার মতো পানি যে নামতেছিল, সেইটা আমি এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই, দিলের চোখে দেখতে পাই। ফা বাদ্দাদ আলী, তো এই কথা আমি জিজ্ঞাসা করলাম মোহাম্মদ ইবনে জোরায়েজ বলছেন যে আমি একটু পরিষ্কার হয়ে নেওয়ার চেষ্টা করলাম, তো বাদ্দাত আলী আতাউন বাইনা আসাবিহি, তখন আতা ইবনে আবি রেবাহ উনি বাদ্দাত মানে ফাররাকা মানে এরকম পৃথক পৃথক করলেন, আঙ্গুলগুলাকে পৃথক পৃথক করলেন, কারণ বাবরি চুল তো এইটা এইভাবে উপরের দিকে যদি ওঠায় তাহলেও কিন্তু এই বুড়ো আঙ্গুলটা এই কানের সঙ্গে লাগবে, এরকম করে উঠাইয়ে একটু হালকা করে চাপ দিলেন যাতে করে পানিটা পড়ে যায়। পানিটা একটু চুলগুলার মধ্যে চাপ দিলে তখন ওই পানিটা পড়ে যাবে, কিন্তু আলতোভাবে হালকাভাবে, খুব বেশি কঠিনভাবে না। তখন আতা ইবনে আবি রেবাহ বাদ্দাদা মানে নিজের আঙ্গুলগুলাকে, বাদ্দাদ আলী আমাকে জিনিসটা বোঝাবার জন্য, বাদ্দাদা মানে ফার রাখা, পৃথক পৃথক করে আঙ্গুলগুলাকে একটু পৃথক পৃথক করলেন, বাইনা আসাবিহি শাইয়ান নিজের আঙ্গুলগুলোর মাধ্যমে হালকা একটু পৃথক করলেন, মিন তাবদিদ হালকা একটু, তাবদিদ মানে ওই যে বাদ্দাদা তাবদিদ একই, এই পৃথক পৃথক করে রাখলেন হালকা আঙ্গুলগুলোকে। সুম্মা ওয়াদা আতরাফা আসাবিহি, তারপরে আঙ্গুলের প্রান্তগুলিকে, আঙ্গুলের মাথাগুলিকে স্থাপন করলেন আলা কার্নের রাস, মাথার মাঝখানেও না, মাথার এক পাশে মানে ডান পাশে দিলে এইভাবে যাবে, বাম পাশে দিলে এইভাবে যাবে। তাহলে আতরাফ আসাবিহি নিজের আঙ্গুলগুলির মাথাগুলিকে রাসূলুল্লাহ স্থাপন করলেন আলা কার্নের রাসে, মাথার এক পাশে, ডান পাশে। সুম্মা দাম্মাহা, তারপরে আঙ্গুলগুলোকে আবার একটু আগে পৃথক করে আঙ্গুলগুলিকে চুলের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে তারপরে আঙ্গুলগুলিকে এইরকম করে চাপ দিলেন, একত্রিত করলেন আঙ্গুলগুলিকে, এবং তখন তো পানিটা পড়ে যাবে। সুম্মা দাম্মাহা, অতবার মিলালেন আঙ্গুলগুলিকে, ইয়ামুররুহা, এবং এরপরে ঘষে নিয়ে গেলেন, ইয়ামুররু আঙ্গুলগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলো অতিক্রম করে গেল, কাযালিকা আলার রাসে মাথার উপরের দিকে, অথবা এই ধরনের আলার রাসে হাত্তা মাসাত ইবহামহু, আর উনি বললেন যে ইবহাম মানে বুড়ো আঙ্গুলটা এটা স্পর্শ করবে তারফল ওজনে ওনার এই কানের এই প্রান্তের সঙ্গে, তার মানে এইভাবে নিচের থেকে নিয়ে গেলেন উপরের দিকে। তার ফলে ওজনে মিম্মাই আলিল ওয়াজহা, মুখমণ্ডলের আলা সদকে, কানপাটি বলে না, কানের এই পাশের সমতল স্থানটাকে কানপাটি বলে, তাহলে কানপট্টি, কানপাটি। মিম্মাই আলিল ওয়াজহা আলা সদকে ওয়া নাহিয়াতুল লিহিয়া, এই নাহিয়াতুল লিহিয়া এই দাড়ির এই পাশে, দাড়ি মোবারকের এই পাশে এবং কানপাটির এই স্থানের উপর দিয়ে, মুখমণ্ডলের উপর দিয়ে, লা ইয়াসিরু ওয়ালা ইয়াবদিসু, লা ইয়াসিরু চুলগুলাকে খুব বেশি ধরনেরও শক্ত করে চাপ দিলেন না, ওয়ালা ইয়াবদিসু খুব কঠিনভাবে ধরলেনও না, এমনি শুধু হাতগুলি এইভাবে করে নিয়ে যেতে লাগলেন, বুড়ো আঙুলটা যেন কানের প্রান্ত দিয়ে উঠে যায় উপরের দিকে। ইল্লা কাযালিকা, হালকাভাবে আলতোভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ তিনি সকল পরিস্থিতিতে খুবই সহজভাবে সুসম্পাদন করতেন, প্রত্যেকটা কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লা কাযালিক
ওয়াকালা, আর বলতেছিলেন মুখে যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি আমার উম্মতের লোকজনের জন্য কঠিন হবে সেই জন্য নির্দেশ দিলাম না, অন্যথায় একবার মনে করেছেন নির্দেশটা দেই আমি সাল্লু ঈশান নামাজটা যাতে তারা এইভাবে পড়ে। তো এখানে এই হাদিসখানা আলহামদুলিল্লাহ সুন্দর একটা ঘটনা আমরা জানতে পারলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে তুলে ধরলেন ঘটনাটা আমাদের সকলের সম্মুখে। এর দ্বারা প্রতিষ্ঠিত হলো বাবুন আন্নাউম ক্বাবলাল ঈশান নামাজের পূর্বে পরিস্থিতির কারণে যদি ঘুমাইয়ে পড়ে, একেবারে অক্ষম হয়ে যাওয়ার কারণে ঘুমাইয়ে পড়ে, তাইলে এটা কোনো পাপ না, দোষের না। কিন্তু পরবর্তীতে আবার জাগ্রত হয়ে উঠে, জাগ্রত হয়ে যারা শুইছে কিন্তু ঘুমায় নাই তাদের বেলায় তো আর ওযু নষ্ট হয় নাই, কিন্তু যারা ঘুমিয়ে গেছেন তাদের তো ওযু নষ্ট হয়ে গেল। তারা আবার আল্লাহর নবী তশরিফ আনবার পরে ঝটপট আবার ওযু করে নিয়ে আবার তারা ঈশান নামাজটা আদায় করেছেন। তাইলে যারা অক্ষম হয়ে পড়বে তারা ঘুমাইয়ে নিতে পারবে। আর সাধারণত মশলা হলো, এর আগের বাবে আমরা পড়েছি যে না ঘুমানোটা উত্তমতর। তাইলে এই বাবটা দুইখানা হাদিসের মাধ্যমে শেষ হলে এখন আমরা অন্য আর একটা বাবের মধ্যে চলে যাচ্ছি। মনোযোগ দিন। বাবু ওয়াক্তিল ইশা ইলা নিসফিল লাইল, ঈশান নামাজের সময় নির্ধারিত থাকে ইলা নিসফিল লাইল, রাতের অর্ধেকটা পর্যন্ত। তার মানে যদি সূর্য ডুবে থাকে 6টায় তাহলে 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত, এটা স্বাভাবিক। আর যদি 7টায় যেয়ে থাকে তাহলে 1টা পর্যন্ত। ওয়াকাল আবু বারজা আল আসলামি, ওনার নাম ছিল নোতলাহ, লাম গোলতা নোতলাহ, আবু বারজা নোতলাহ, বনু আসলাম গোত্রের। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিব্বু তাখিরহা, রাসূলুল্লাহ ঈশান নামাজটাকে একটু গভীর রাতের দিকে পিছাই দেওয়াটা পছন্দ করতেন, এটা নবী পাকের পছন্দ ছিল। কিন্তু এটা সাধারণত মানুষেরা পারবে না, সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে ঠিক আছে তোমরা এই সময়। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ 8টা সাড়ে 8টায় বেশিরভাগ মসজিদে ঈশার জামাত অনুষ্ঠিত হয়ে যায়। যে আল্লাহ তাআলা, আর ঈশান নামাজের সময় কখন থেকে শুরু হয় এই সামনের হাদিসে আমরা জানতে পারবো। এই জন্য আগাম আপনাদেরকে জানাচ্ছি না, কারণ যেহেতু হাদিসে আছে। হাদাসানা আব্দুর রহিম আল মুহারিবি, ইমাম বুখারী হুজুর উস্তাদ। ক্বালা হাদাসানা যায়েদা, তার উস্তাদ হুমায়ুদ্দিন তওয়িল আন আনাস ইবনে মালিক ক্বালা আখারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশা, রাসূলুল্লাহ মাঝে মধ্যে পিছাই দিতেন ঈশান নামাজটা ইলা নিসফিল লাইল, রাতের অর্ধেকের শেষ বর্ডার পর্যন্ত। সুম্মা সাল্লাল্লাহু অথবা নামাজ পড়তেন রাসূলুল্লাহ ঈশান নামাজ পড়ে। সুম্মা ক্বালা, তারপরে রাসূলুল্লাহ বলতেন বলকে কদ সাল্লান নাস, অন্যান্য এলাকার লোকেরা হয়তো নামাজ পড়ে ফেলেছে, ওয়া নামও ঘুমিয়েও গেছে। আমা এই 3টা হলো হরফে তামবিহ, মনোযোগী শ্রোতাকে একটু মনোযোগী বানাবার জন্য এই 3টা হরফের যে কোনো একটাকে বাক্যের শুরুতে বলে নিতে হয়। আমা হা আনতুম হাউলাই, এই যে আলা আমা হা, এখানে আমা সাবধান। ইন্নাকুম ফি সালাতিন, তোমরা এমন একটা নামাজ পড়বার জন্য অপেক্ষায় রয়েছো। মানতাজারতুমুহা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই নামাজটা পড়বার জন্য অপেক্ষায় থাকবা ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের মধ্যে থাকার স্বভাব পাবা। তো এখানে যদি 1 ঘন্টাও থেকে থাকো তাহলে এইরকম ঈশান নামাজের মধ্যে থাকলে যে স্বভাব, ওই ঈশান নামাজ নবীর পেছনে জামাতে আদায় করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চিন্তা করে দেখুন। তাহলে 1 ঘন্টা যদি ওনারা থেকে থাকেন তো 1 ঘন্টা ঈশান নামাজের মধ্যে থাকলেও যে পুরস্কার, অপেক্ষায় থাকলেও সেই একই পুরস্কার, অন্য কোনো উদ্দেশ্য তো নাই। এখানে সাঈদ ইবনে আল হাকাম আল মাসরি, ওনার থেকে একটা তালিক বর্ণনা করতেছেন ইমাম বুখারী। তালিক মানে সনদের প্রথম দিক থেকে 1 জন 2 জন 3 জনের নাম বাদ দিয়ে তারপরে উল্লেখ করে দেওয়া তালিক। সহিহ জিনিস তা তালিক বর্ণনা করে থাকেন ইমাম বুখারী মাঝে মধ্যে। ওয়াজাদা ইবনে আবি মরিয়ম, এই যে তালিক একটা বর্ণনা করতেছেন যে সাঈদ ইবনে আল হাকাম আর একটু অতিরিক্ত কথা বলেছেন। সাঈদ ইবনে আল হাকাম ইবনু আবি মরিয়ম, সাঈদ ইবনে আল হাকাম ইবনু আবি মরিয়ম, উনি একটু অতিরিক্ত কথা বলেছেন। জিয়াদা মানে একটু অতিরিক্ত। সেটা কি?
কয়লা তিনি বলছেন যে আকবরনা ইয়াহিয়া ইবনে আইয়ুব আমাদের শিক্ষক আমাদেরকে জানিয়েছেন, কয়লা হাদাসানি হুমায়দ, হুমায়দ আমাদের কাছে বর্ণনা করেছেন। তো আগের ওই সনদের মধ্যে ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে, আর এই সনদটার মধ্যে আছে যে হাদাসানি হুমায়দুন তওয়িল, হুমায়দ বর্ণনা করেছেন আমাদের সকলের নিকটে। হুমায়দ বর্ণনা করেছেন, কি বর্ণনা করেছেন? সামেআ, এখানে আছে সামেআ কথাটা, আন মানে হইতে, মাঝখানে আরেকজন লোক বাদ যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে বলছে হুমায়দ তাবিঈ, উনি নিজে শুনেছেন আনাস বিন মালিক থেকে। কাআন্নী আনজুরু, এই কথাটা, কোন কথাটা? এই যে কাআন্নী আনজুরু ইলা আবিদি খাতামিহি লাইলাতা ইযেন, ওই যে রাতে রাসূলুল্লাহ খুব বেশি পরিমাণে ঈশা নামাজটা একটু পিছাই দিলেন, ওই রাতে আনাস বিন মালিকও ছিলেন। তো উনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক রাখি যে এই মধ্যম আঙ্গুলের মধ্যে রূপার তৈরি একটা আংটি থাকতো, সেই আংটিটা অত্যন্ত ভালো রূপা দিয়ে তৈরি। তো এইটা যে চিকচিক করতো, তো সেইটা আমি দেখেছি, একদম পাশে থেকে দেখছি, এখনো সেইটার চোখ বন্ধ করলে দিলের চোখে দেখতে পাই যে চকচক করছে রাসূলুল্লাহর হাত মোবারক। আহা, কত পবিত্র স্মৃতির কথা! আনাস বিন মালিক মহাভাগ্যবান। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি তো বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মাথা থেকে যে পানি ফোঁটা ফোঁটা হয়ে পড়তেছিল, মতি মুক্তা যেন ফোঁটা ফোঁটা হয়ে পড়তেছে, নবী পাকের মাথার থেকে পানি ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। উনি বলেছেন পানিটাকে মতিমুক্তার মতো, আর ইনি বলছেন যে এই রূপার আংটিটার মধ্যে শুভ্রতা, এটা মতিমুক্তার মতো। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি সাব্যস্ত হলো? ঈশান নামাজটার সময় হলো রাতের মধ্যভাগ পর্যন্ত থাকে। এরপরেও যদি মাকরুহ ওয়াক্ত হয়ে যায়, কিন্তু তথাপিও যদি মনে করেন রাত 1টা বা 12টার পরে যদি কেউ নামাজ পড়তে পারেনি, বাসে করে আসছে, তাহলে খাওয়া দাওয়ার আগে বা খাওয়া দাওয়া করবার পরে ঈশা নামাজ পড়ে তারপর তাকে ঘুমাতে যেতে হবে। ফরজ আদায় হয়ে যাবে সুবহে সাদিকের আগ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু সেইটা কোনো সুন্নাত ভিত্তিক সময় না, এটা হলো মাকরুহ সময়, মাকরুহ। মনোযোগ দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবু ফজলে সালাতুল ফজর ওয়াল হাদিস ফি হাযা শান। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে ফজরের নামাজে যারা আদায় করবে তাদের আল্লাহ কি ফজিলত, কি পুরস্কার দান করবেন। ওয়াল হাদিস, আর এ সম্পর্কে কি হাদিস আছে, ফজরের নামাজ আদায় করবার কি সম্পর্কে কি ফজিলত আছে, হাদিসটা আছে, সামনে শুনিয়ে নেন। ওয়াল হাদিস, আর হাদিস কি আছে এ সম্পর্কে, রাসূলুল্লাহর বক্তব্য কি আছে, এখন বলছি শোনেন। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন ইসমাঈল ক্বালা হাদাসানা কায়সুন ক্বালা। তো এই যে কায়েস বলতে কায়েস ইবনে আবি হাযিম, উনি বলছেন যে ক্বালা আলী জারির ইবনে আব্দুল্লাহ, উনি তাবিঈ। কায়েস উনি তাবিঈ, ওনার সাহাবী হলো জারির ইবনে আব্দুল্লাহ, আমাকে বলেছিলেন কুন্না ইনদান নবী, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে আমরা ছিলাম। জারির ইবনে আব্দুল্লাহ তরুণ বয়সের সাহাবী। দেখছেন হাদিস বর্ণনা কারা করে? বুড়োরা বেশি না, তারা প্রশাসনে ব্যস্ত থাকে, আর তরুণরা এরা সব শিক্ষক হয়। তাইলে এখানে ভালো করে ধরবেন, জারির ইবনে আব্দুল্লাহ, আগেরটা পাইলেন আনাস বিন মালিক, তার আগেরটা পাইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার আগেরটা পাইলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। দেখলেন সব বয়স কম, এই 30-35 এর আগে বুঝে নিতে হবে। এই সমস্ত জায়গা থেকে শিক্ষক নিয়োগের জন্য পলিসি বাছাই করে নেওয়া যায়। জারির ইবনে আব্দুল্লাহ আমাকে বলেছেন, কায়েস ইবনে আবু হাজেম বলছেন যে আমরা একদিন রাসূলুল্লাহর দরবারে ছিলাম, দরবারে রাসূলুল্লাহর সন্নিকটে, রাসূলুল্লাহর মজলিসে আমরা ছিলাম। অনেকেই ওই দরবার শব্দটা ব্যবহার করতে নিষেধ করেন। দরবার, বেরিয়ারের দরবার, অমুক পীরের দরবার, ফার্সি ভাষা খুব বেশি দোষ না, তবুও ওই জন্য একটু ঘোরালাম। মজলিসে রাসূলুল্লাহ ঈশার নামাজ পড়ানোর পরে যা নাজারা ইলাল কামারে, আকাশের চাঁদের দিকে রাসূলুল্লাহ নজর দিলেন। লাইলাতুল বদরে, 14 তারিখের দিন গত রাত, 15 তারিখের রাত আগে আসে, দিন পরে আসে, ওই রাতটাকে বলা হয় বদর, পূর্ণ চন্দ্রের রাত।
14 তারিখের দিনগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে আকাশের চাঁদের দিকে লক্ষ্য করলেন। ফাকালা, রাসূলুল্লাহ বলেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয় হে আমার ইমানদার সাহাবাগণ, সাহাবিয়াগণ, জগতের ইমানদার পুরুষ নারী সকলকে নবী বলেছেন, সাতারাউনা রাব্বাকুম, তোমরা ভবিষ্যতে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবা, কামা তারাউনা হাযা, যেমন আকাশের এই একটা মাত্র চন্দ্র, পূর্ণ চন্দ্র পূর্ণতা প্রাপ্ত হয়েছে, পৃথিবী গ্রহের সব মানুষেরা যখন তোমরা চন্দ্রটাকে দেখতে সক্ষম হচ্ছ, লা তুদাম্মুনা আও লা তুদাহুনা ফি রুইয়াতিহি, তাইলে এই জায়গায় লা তুদাম্মুনা, দদ মিম মিম, মূলক্ষ যদি দদ তারপরে মিম তারপরে মিম, তাহলে এই চাঁদটা দেখবার সময়ে তোমরা একজন আর একজনের সঙ্গে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করা লাগতেছে না। এটা তুদাম্মুনা যদি পড়ি তাহলে এই রকমের অর্থ হয়। আর অন্য আর একটা বর্ণনায় আছে লা তুদাহুনা, লা তুদাহুনা, তাহলে এখানে মূল অক্ষর হলো দয় হুন, দদ ইয়া তারপরে হা, হামজার পাশের হা, বড় হা না, জিমের পাশের হা না, হামজার পাশের হা, দয় হুন, লা তুদাহুনা, হামজার পাশের হা স্পষ্ট, দয় হুন, আর মূল অক্ষর একটা আছে ইয়া, দদ ইয়া, তারপরে হলো ওই হামজার পাশের হা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজনের দেখার কারণে অন্য আর একজন মনে করে নেন ওই বেশি টাইম পাই নাই বা ধাক্কাতে সরাই দিয়েছে, অস্পষ্টতা থাকবে না, অস্পষ্টতা থাকবে না। আর ওখানে হলো আগেরটার অর্থ ঠেলাঠেলি, আর এখানে হলো অস্পষ্টতা। লা তুদাহুনা ফি রুইয়াতি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবার ব্যাপারে তোমাদের কারোর কোনো অস্পষ্টতা থাকবে না, কোন প্রকার অস্পষ্টতা থাকবে না। আর একটা শব্দ আছে, সেটা আসুক তারপরে আমি বলি, আগাম বলি না। লা তুদাম্মুনা ওয়া লা তুদাহুনা ফি রুইয়াতি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবার ব্যাপারে কোনো অস্পষ্টতা থাকবে না, কারোর দিলের মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকবে না। 16 আনা বিশ্বাস হবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলাম। ফাইন ইসতাতাতুম, কিন্তু ওই অনুষ্ঠান পর্যন্ত যাওয়ার জন্য তোমার প্রস্তুতি নেওয়া লাগে। ফাইন ইসতাতাম, তোমরা যদি সক্ষমতা রেখে থাকো, আল্লাহ তুগলাবু আলা, তোমরা কখনোই পরাজিত হইও না, হে আমার উম্মত পরাজিত হইও না, আলা সালাতিন ক্বাবলা তুলুয়ে, সূর্য উদয়ের আগের এই যে নামাজ, মানে ফজরের নামাজটা যেন হাতছাড়া না হয়, তোমাদের কারোর পরাজিত যেন না হও, ফজর সূর্য উদিত হওয়ার আগেই যেন এই নামাজ দুটা পড়ে দিতে পারো। ক্বাবলা গুরুবে হা, আর সূর্য অস্ত যাওয়ার আগের এই আসরের নামাজটা, ফজর নামাজটা, আসর নামাজটা যদি পড়তে সক্ষম হও, তাহলে ভালো করে পড়ে দেখাও, তাহলে ওই অনুষ্ঠানে যেতে পারবা। বোঝা যায় যে ফজর এবং আসর নামাজ যারা ঠিকমতো সময়ের মধ্যে আদায় করতে পারবে, বাকি নামাজগুলিও তারা আদায় করতে পারবে, কারণ এই দুটা নামাজ একটু আদায় করাটা কঠিন। এই কঠিনটা যখন পড়ছে তাহলে বোঝা যায় যে সহজগুলি তো আলহামদুলিল্লাহ তারা পেরেছে। আর নামাজ যারা পারবে সুন্দরভাবে, নামাজ যাদের হবে, বাকি অন্যান্য আমলগুলিও তাদের হবে, নামাজের বরকতে ইমানি তেজ বাড়বে, বাকি কর্মগুলিও তারা করে যেতে পারবে জগৎ থেকে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ যা বলতেন কোরআনের থেকে তো বলতেন, আল্লামানি রব্বি, যা কিছু শিখেছি আল্লাহই শিখিয়েছেন কোরআনের মাধ্যমে। আর কোরআনের মধ্যে কিছু কিছু মর্ম রাসূলুল্লাহ যখন অস্পষ্ট হয়ে যেতেন, তখন আল্লাহ আবার ব্যাখ্যা করে রাসূলুল্লাহকে বোঝাই দিতেন, খাবের মধ্যে বোঝাই দিতেন, হে নবী আমার, আপনি কি এইটা জানেন? তো বললেন যে আল্লাহ, আপনি না জানালে আমি জানবো কি করে? তখন আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ মায়া করে, মোহাব্বত করে নিজের ডান হাতখানা আমার কলবের উপরে স্থাপন করলেন, এবং তখন আমার কলবের এমন শক্তি বেড়ে গেল যে আসমান জমিনের মাঝখানের সব পর্দা চলে গেল, চোখের এমন ক্ষমতা হলো, এটা কলবের চোখ। তাইলে আমি দেখতে লাগলাম ফেরেশতাগণের চলাচল, কি করে তারা নেক আমলটা স্বর্ণের থালার মধ্যে নিয়ে আল্লাহর হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতা ও পাল্লা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছে। অনুরূপভাবে বদকর্মগুলা এরকম ভাবে কি করে সাপ বিচ্ছুর আকৃতিতে কি করে তারা সেই
আযাব গলির নামে কি করে রহমত গলি নামে, কিন্তু সব নবী পাককে আল্লাহ রাব্বুল আলামিন দেখাতেন, জানাতেন না, তাকে নবী বানিয়েছেন। এখন জানতে না দিলে তো হবে না। যত বড় দায়িত্ব দিতে হবে তত বেশি তার এডুকেশনের এই অ্যারেঞ্জমেন্ট করতে হবে তার জন্য। মনোযোগ দিবেন। তখন রাসূলুল্লাহ নিজের বয়ান, নিজের বক্তব্যের সত্যতার পক্ষে দলিল হিসেবে এটা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, সূর্যের উদিত হওয়ার আগেই হে নবী আমার আপনার প্রভুর প্রশংসা এবং পবিত্রতাটা উত্তমভাবে বর্ণনা করুন। ফজরের নামাজটা এখান থেকে প্রতিষ্ঠিত হইল। ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্তমিত হওয়ার পূর্বের আসরের নামাজটা, এর মাধ্যমে আল্লাহ তসবিহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাহমিদটা সুসম্পন্ন হয়ে থাকে। ক্বালা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী হুজুর বলছেন যে জাদা ইবনে শিহাব যুহরি তাবেঈ, উনি আর একটু কথা অতিরিক্ত এনেছেন। জাদা মানে জিয়াদা মানে অতিরিক্ত একটা কথা এনেছেন। তো ওখানে ইবনে শিহাব যুহরি তো আর নবীকে দেখেন নাই, তাহলে কিভাবে ওনার কে জানালো? আর ইসমাইল জানিয়েছেন, তারপরে কায়েস জানিয়েছেন, তারপরে হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি ক্বালা নবী ও রাসূলুল্লাহ বলেছেন, সাতারাউনা রাব্বাকুম আয়ানান, কিয়ামতের বিচারের পরে বেহেশতের মধ্যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রকাশ্যভাবে দেখবে। সাতারাউনা রাব্বাকুম আয়ানান, প্রকাশ্যভাবে তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখবে। আয়ানান মানে মুআয়িনিনা, এই যে কথাটা আরো পরিষ্কারভাবে আমরা জানলাম। এখন এই একখানা হাদিস গেল, আর একখানা হাদিস এই বাবের অধীনে আছে। হাদাসানা হুতবাত ইবনে খালিদিন ক্বালা হাদাসানা হাম্মাম ক্বালা হাদাসানা আবু জামরা, তারপরে হযরতে আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে কায়েস, আবু মুসা আশারি। তাইলে আবু জামরা বলেন, তিনি বলেন আবু বকর ইবনে আবু মুসা আন আবিহে। তাইলে এখানে আবু মুসা আর একজন আবু মুসা আন আবিহে। তাইলে এখানে কি হলো? আবু বকর তার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম কায়েস। আবি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ বলেছেন, মান সাল্লাল বারদাইনি, এই ঠান্ডা সময়ের দুইটা নামাজ, আরামের ঘুম, ঠান্ডা সময়ের দুইটা নামাজ যদি কোনো ইমানদার পুরুষ নারী আদায় করে দিতে পারো ঠিক মতো, ফজর আর আসর, দাখালাল জান্নাহ, বেহেশতে সে প্রবেশ করবে। তার মানে বাকি তিনটা নামাজও তার হবে, আর পাঁচটা নামাজ যে ইমানদারের হবে, বাকি অন্য ফরজ আমল গলিও হবে আল্লাহর রহমতে। ওয়াকালা ইবনু রাজা আর একজন ব্যক্তি, তিনি আর একটু কথা বলছেন, ইমাম বুখারী এখানে উল্লেখ করে দিচ্ছেন। ওয়াকালা ইবনু রাজা শব্দের অর্থ হলো বাদশা না, রাজা মানে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা। ওয়াকালা ইবনু রাজা বলেছেন, হাদাসানা হাম্মামুন আন আবি জামরা, আবু জামরা আন্না আবা বকর ইবনে আব্দুল্লাহ ইবনে কায়েস আকবরাহু বিহাযা, এই সনদটা, এই কায়েস বলতে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। একখানা হাদিস একটু শুনলাম আমরা, তারপরে আর একটা সংক্ষিপ্ত হাদিস, এটা হাদিস না, এটা সনদ। হাদাসানা ইসহাক ক্বালা হাদাসানা হাব্বান ক্বালা হাদাসানা হাম্মাম ক্বালা হাদাসানা আবু জামরা, এখানে জিম দ্বারা আবু জামরা আন আবু বকর ইবনে আব্দুল্লাহ আন আবিহে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসলাহু যদি বলে, ভাব এবং ভাষা যদি দুইজন তিনজন বর্ণনা করেছে, সবার ভাব ও ভাষা এক, মেসলাহু। আর যদি কি হয়, ভাব একই, অর্থমর্ম একই, কিন্তু ভাষা একটু ডিফারেন্ট, তাহলে তখন নাহওয়াহু, এটা পরিভাষা বিভিন্ন ধরনের একটু থাকে। তা আপনাদের আমরা যারা বিশেষ করে দাওরা মাদ্রাসায় পড়ছি বা কামিল পড়ছি, তাদের এইগুলি কিছু এই সমস্ত জানতে হবে। সাধারণ পাবলিক যারা, তারা বলতে পারেন এগুলি আমাদের জেনে লাভ কি? আরে বাবা, জেনে লাভ কি? এই ধরনের কথা কি বলা যায়? যতই জানবেন ততই শিখবেন, ততই কলবের শক্তি বাড়বে, ব্রেনের শক্তি বাড়বে। আর যতই না জানবেন, স্টাডি না করেন, ততই মরেছেন, পুছেছেন। এখন এখানে এই বাবের মধ্যে আলোচনা করার বাবু ওয়াক্তুল ফজরের নামাজের টাইমটা কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়। হাদাসানা আমর ইবনে আসিম
আমর ইবনে আসিম ক্বালা হাদানা হাম্মামুন আন কাতাদাতা আন আনাস ইবনে মালিক আন্না যায়েদ ইবনে সাবিত হাদাসাও। সিনিয়র সাহাবীর কাছ থেকে জুনিয়র সাহাবী অনেক সময় হাদিস রিওয়ায়াত করেন, শেখেন, প্রচার করেন। আন্না যায়েদ ইবনে সাবিত আল আনসারী, মদিনার হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু যায়েদ বিন সাবিত একটু শর্ট বডি মতো ছিলেন, অসাধারণভাবে নির্ভরযোগ্য লোক ছিলেন। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ যখন গ্রন্থবদ্ধ করা হলো তখন উনি ওই ডিপার্টমেন্টের মহাপরিচালক হয়েছিলেন। আবু বকর সিদ্দিক খলিফা ওনাকে বানাইছিলেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যায়েদ ইবনে সাবিত আল আনসারী হাদাসাহু আনাস বিন মালিকের কাছে বলেছেন আন্নাহুম তাসাহারু, নিশ্চয় তারা হযরতে যায়েদ ইবনে সাবিত আন্নাহুম, যে নিশ্চয় তাহারা তাসাহারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহারি খাইয়াছিলেন। সাহারি রমজান মাসে সাহারি খাইতেন, বা অন্য সময় যদি রাসূল নফল সাহারি খাইতেন, সাহারি খাইয়াছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। সুম্মা কামু, অথবা সাহারি খাওয়া শেষ করে প্রত্যেকে নামাজে, ফজরের নামাজে দাঁড়াবার জন্য দাঁড়ালেন। সুম্মা কামু, তারপরে উঠে গেলেন ইলাস সালাত, ফজরের নামাজ আদায় করবার জন্য। তখন আনাস বিন মালিক বলেন, আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা যেদিন সাহারি খাইলেন ওইপর উঠে ফজরের নামাজে গেলেন, তা কতটুকু সময় মাঝখানে থাকতে পারে? কাম বাইনাহুমা, সাহারি খাওয়া আর ফজরের নামাজ আল্লাহু আকবার বলে শুরু করা, এর মাঝখানের সময় কতটুকু? কয়লা, তখন যায়েদ ইবনে সাবিত বললেন কদরু খামসিনা ও সিত্তিনা, ইয়ানি আয়াতান, যে একজন মুসলমান যদি পড়তে চায় তাহলে এর মাঝখানের টাইমটাতে 50 বা 60 আয়াত তেলাওয়াত করতে পারে। 50 বা 60 আয়াত তেলাওয়াত করতে পারে। এই সাহারি খাওয়া শেষ করে এতটুকু আয়াত, এই 50 আয়াত পড়া যায়, এতটুকু সময় অতিবাহিত হলেই ফজরের নামাজ আদায় করতেন। ফজরের নামাজ আদায় করবার জন্য ওনারা লেগে যাচ্ছেন। তারপরে আবার ফজরের নামাজের মধ্যে তো 50-60 আয়াত পড়তে হবে, তাইলে নিশ্চয়ই ফজরের নামাজের টাইমটা তো আমাদের দেশে যে আজান হয় আলহামদুলিল্লাহ একই রেট, সুন্দর মতো হাদিস কোরআন মোতাবেক ইসলামী ধর্ম মন্ত্রণালয় আছে না, তারা বিশেষজ্ঞ আছেন, বিশেষজ্ঞগণের দ্বারা সুন্দর করে ব্যবস্থা করে দিচ্ছেন। এবং দেশবাসী, আমাদের তো কোনো চিন্তা নাই, আমাদের একটু আমলটা ঠিক মতো করতে পারলে হয়, আমলটা করতে পারলে হয়। আর একখানা হাদিস শুনিন, ফজরের টাইমটা কখন, সময়টা শুরু হয় সেইটার বিবরণটা এখন শুনতেছেন। কিন্তু হাদাসানা আল হাসান ইবনে সাব্বাহ, হাসান ইবনে সাব্বাহ থেকে বর্ণিত হয়েছে। এটা হাসান ইবনে সাব্বাহ ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার মানে ছোটখাটো লোক মনে করেন না। সামিয়া রাওহ ইবনে উবাদা, ওনার শিক্ষক হাসান ইবনে সাব্বাহের উস্তাদ হলেন রাওহ ইবনে উবাদা, তার শিক্ষক সাঈদ, তার শিক্ষক কাতাদা, তার শিক্ষক আনাস বিন মালিক। আনাস বিন মালিক তিনি নিজেও তো রাসূলুল্লাহর সঙ্গে বহুবার সাহারি খাইছেন। যায়েদ বিন সাবিত খাইছেন, যারা যারা খাইছেন জগৎবাসীকে বুঝিয়ে দিয়েছেন। আনাস ইবনে মালিক আন্না নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে, আর যায়েদ ইবনে সাবিত মদিনার, তাকেও পছন্দ করতেন রাসূলুল্লাহ। সেই জন্য এইসব বিষয়ে মাঝে মাঝে বলতেন, তুমি একটু থাকো, কখন সেহরি করি এগুলো একটু দেখে লো, কখন ফজর শুরু করি একটু দেখে লো, আমার সঙ্গে না থাকলে তো আর দেখা যাবে না, শেখা যাবে না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আন্না নবী আল্লাহ ওয়া যায়েদ ইবনে সাবিত তাসাহারা, এই দুইজন সাহারি খাইলেন। ফালাম্মা ফারাকা মিন সাহুরিহিমা, সিনের পরে জবর দিতে পারেন, জম্মাও দিতে পারেন। যখন দুইজন সাহারি খাওয়া শেষ করলেন, কামা নবিউল্লাহ ইলা সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? ফজরের সালাতের দিকে গেলেন। ফাসাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে মুসলমানগণের সালাতের ইমামত করে তারপর নামাজ পড়াই দিলেন। ফাসাল্লাহ রাসূলুল্লাহ নামাজ পড়ালেন কুলনা লি আনাস, হযরতে এই যে আনাস বিন মালিকের ছাত্র এখানে ছিলেন কাতাদা, তো কাতাদা উনি বলেন, আমার তখন আনাস বিন মালিক জিজ্ঞাসা করলাম কমকানা বাইনা ফিরাগিহিমা, হযরতে যায়েদ বিন সাবিত আর হযরতে রাসূলুল্লাহ দুইজন যে সাহারি খাওয়া শেষ করলেন আর ফজরের নামাজে যে গেলেন, তা এই নামাজের মধ্যে যে ঢুকলেন, এর মাঝখানে একটু টাইম তো নিশ্চয় বাকি ছিল, কতটুকু হবে সেই সময়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আর যায়েদ বিন সাবিত সাহারি খাওয়া শেষ করলেন,
আর তারপরে নামাজের মধ্যে প্রবেশ করলেন, ফজরের নামাজ শুরু করলেন। মাঝখানে টাইমটা কতটুকু হবে? কয়লা কদরুমা ইয়াকরাউর রাজুলু খামসিনা আয়াতান, উনি বললেন যে 50 আয়াত একজন ব্যক্তি তেলাওয়াত করতে পারবে। হ্যাঁ, বেশি কারিয়ানা না, বেশি ব্যস্ততা না, 50 আয়াত, তার মানে ধরিয়ে নিন কি 10 মিনিট এরকম আমাদের জমানায় হতে পারে, হিসাব করলে এরকম। তাইলে এখানে ফজরের নামাজের টাইমটা কখন থেকে শুরু হয় সেই বয়ানটা কিন্তু হচ্ছে ইমাম বুখারী হুজুর। তাইলে এটা শোনেন, আলহামদুলিল্লাহ। আর এগুলি ওনারা দিয়ে গেছেন বলেই তো পড়তে পারতেছি, না লিখে গেলে তো আর কি ছিল, মাথা চুলকানি ছাড়া আর কি ছিল আমাদের ভাগ্যে, উপায় তো আর ছিল না। আর একখানা মধুর হাদিস, এগুলো শুনুন। হ্যাঁ, তারপরে এটা কতবার পড়ি আবার মজা লাগে, আবার পড়ি আবার মজা লাগে। মনোযোগ আপনারা কেন দিচ্ছেন না? পরবর্তীতে আক্ষেপ করবেন। হ্যাঁ, কাল সবসময় এক রকমের থাকে না। হাদিস পড়ুন, হাদিস পড়ুন, হাদিস জানুন। হাদাসানা ইসমাইল ইবনে আবু ওয়াইস, ইমাম বুখারী হুজুর শিক্ষক ইসমাইল ইবনে আবু ওয়াইস আন আখি, তিনি তার ভাই থেকে রিওয়ায়াত করেছেন। এই যে ওয়াইস, হ্যাঁ, ইসমাইল ইবনে আবু ওয়াইস, ওনার ভাই আব্দুল হামিদ নাম, তিনি তার ভাইয়ের থেকে রেওয়ায়ত করে। ওনার ভাইও বিখ্যাত ছিলেন, সেই জন্য এখানে শুধু এতটুকু আন আখি, তার ভাইয়ের থেকে, কিন্তু ওনার ভাইকে আব্দুল হামিদ আবু বকর ইবনে আবু ওয়াইস, ওই আবু ওয়াইসের দ্বিতীয় ছেলে। তাই উনি বড় ছেলে, তো ছোট ভাই রেওয়ায়ত করতে বড় ভাইয়ের থেকে। বড় ভাই আব্দুল হামিদ রেওয়ায়ত করতেন সুলাইমানের থেকে, তিনি আবু হাজেম থেকে আন্নাহু সামিআ সাহাল ইবনে সাদ। দেখেন, এই যে আরেকজন তরুণ বয়সের সাহাবী। আবু হাজেম বলেন, হাজেম মানে জ্ঞানবান বুদ্ধিমান ব্যক্তিকে হাজেম বলা হয়। নাম রাখতে পারেন, ছেলে মেয়ে ছেলেদের নাম রাখতে পারেন হাজেম। কই তুমি হাজেম? হাজেম, আবু হাজেম, আবু হাজেমও রাখতে পারেন, হাজেমও রাখতে পারেন, আবু হাজেম। আন্নাহু সামিআ, আবু হাজেম শুনেছিলেন, তাবি শুনেছিলেন সাহাল ইবনে সাদের নিকটে। ইয়াকুল কুনতু আতাসাহারু, সাহাল ইবনে সাদ উনি বর্ণনা করছেন যে আমি বাসায় সাহারি খাইতাম। মদিনায় মসজিদ নববীর ধরে নেন 2 কিলোমিটার দূরে বা 1.5 কিলোমিটার দূরে ওনাদের বাড়ি। কুনতু আতাসাহারু ফি আহলি, আমি আমার পরিবার, মা বাবা, স্ত্রী পরিজন, পুত্র কন্যা নিয়ে সাহারি খাইতাম। সুম্মা তাকুনু সুরআতুন বি, এরপরে আমি অসাধারণ ব্যস্ততার সঙ্গে, যুবক মানুষ তো ঠ্যাং পরিচালনা করতে পারেন খুব জলদিতে, তাহলে সুরআতুন বি, ব্যস্ততার সঙ্গে আমি রাসূলুল্লাহর মসজিদে নববীতে গিয়ে উনি ফজরের নামাজ আদায় করতেন। এই যে 10 মিনিট আগে শুনলেন না, 10 মিনিট সাহারি খাওয়ানো বিশেষ করে নামাজ শুরু করতেন, মাঝখানে 10 মিনিট টাইমের মধ্যে থাকতো। তাহলে খুব ব্যস্ততার সঙ্গে রওনা দিয়ে রাসূলুল্লাহর পেছনে গিয়ে ফজরের নামাজটা ধরতাম। মা রাসূলিল্লাহ, সালাতুল ফজর মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একখানা হাদিস আছে এইটাই। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা লাইস আন উকাইল আন ইবনে শিহাব ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর আন্না আয়েশা, যে আম্মাজান আয়েশা সিদ্দিকা এসে গেলেন এবার শেষ পর্যন্ত। হ্যাঁ, সাহাল ইবনে সাদ এসে গেলেন, সাহাল ইবনে সাদ এসে, আনাস বিন মালিক, যায়েদ বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সব বয়স কম। মান আদরাকা মিনাল ফজরি রাকাআতান, এই যেহেতু ফজরের নামাজটা, আসরের নামাজটা মহামূল্যবান, সেই জন্য আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর থেকে অনুমতি দয়া নিয়ে রাসূলুল্লাহ দেখেন কি ব্যবস্থাটা আমাদের জন্য করে গেছেন। একটু মনোযোগ দিলেই ধরতে পারবেন, বুঝতে পারবেন। মান আদরাকা মিনাল ফজরি রাকাতান, ফজরের নামাজটা যদি কেউ 1 রাকাত ধরতে পারে, সূর্য উদিত হওয়ার আগে 1 রাকাত হয়েছে, আর দ্বিতীয় রাকাতটা চলে গেছে কোন জায়গায়, সূর্য উদিত হয়ে যাচ্ছে ওই টাইমের মধ্যে, বা সূর্য উদিত হওয়ার পরের টাইমের মধ্যে গেছে দ্বিতীয় রাকাতটা। তা রাসূলুল্লাহ এইভাবে মিনতি করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ 1 রাকাত তো সূর্য উদিত হওয়ার আগে পড়িয়ে ফেলেছে, এখন কি হিসাবে ধরবেন? বলে ঠিক আছে, আর আপনি যখন বলতেছেন তাহলে আর কি করা, ওই সূর্য উদিত হওয়ার আগেই 2 রাকাত হয়ে গেছে মর্মে ধরে নিলাম, জান। হ্যাঁ, নবী পাক বলে দিলেন মান আদরাকাল ফজর রাকাআতান, ফজরের নামাজটা তো মহামূল্যবান, সেই জন্য আর ঘুমের মধ্যে থাকে, সেই জন্যই দয়াটা আল্লাহ করলেন, রাসূলুল্লাহ করলেন।
হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিক আন যায়েদ ইবনে আসলাম আন আতা ইবনে ইয়াসার ওয়ান, এই যে ইমাম মালিক আন যায়েদ ইবনে আসলাম, তারপরে আতা ইবনে ইয়াসার রিওয়ায়াত করতেছেন, আতা ইবনে ইয়াসার থেকে রিওয়ায়াত করে যায়েদ ইবনে আসলাম রিওয়ায়াত করতেছেন, এক তো আতা ইবনে ইয়াসার তাবেঈ থেকে, ও আন বসর ইবনে সাঈদ, বসর ইবনে সাঈদের থেকেও রিওয়ায়াত করতেছেন আনিল আরাজে। তাইলে এখানে বসর ইবনে আতা ইবনে ইয়াসার একজন, বসর ইবনে সাঈদ আর একজন, আরাজ আর একজন, এই সকলে মিলে তাদের তিন উস্তাদের ছাত্র হলো যায়েদ ইবনে আসলাম। এই মূল কথা হইল এই ইউহাদ্দিসুনাহু, তিনজন তারা সকলে রিওয়ায়াত করতেছেন আবু হুরায়রা থেকে আর পৌঁছে দিতেছেন যায়েদ ইবনে আসলামের কাছে। তিনজন উস্তাদ, তিনজন উস্তাদ কেটা কেটা, একজন হলো আতা ইবনে ইয়াসার, এক বসর ইবনে সাঈদ, দুই আরাজ ঠ্যাংখোড়া, এইগুলো তিন। ইউহাদ্দিসুন, তিনজন উস্তাদ রিওয়ায়াত করতেছেন, হাদিসটা বর্ণনা করতেছেন কার কাছে? ওই যায়েদ ইবনে আসলামের কাছে। তারা তিনজন শুনতেছেন কার কাছে? আবু হুরায়রার কাছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ বলেছিলেন, মান আদরাকা মিনাস সুবহ, দেখেন রাহমাতুল লিল আলামিন লকব কি জন্য হলো? মান আদরাকা মিনাস সুবহ রাকাতান, কোন একজন ইমানদার পুরুষ বা মহিলা ফজরের নামাজ 2 রাকাতের 1 রাকাত যদি সূর্য উদিত হওয়ার আগে পড়ে ফেলতে পারে, ক্বাবলা আন তাতলুয়া শামসু, সূর্য উদিত হওয়ার আগে 1 রাকাত পড়েছে, ফাকাত আদরাকা সুবহ, আল্লাহ আইন দিলেন যে সে ফজর নামাজ সময়ের মধ্যে পড়তে পারছে, 1 রাকাত তো গেছে, ফাকাত আদরাকা সুবহ, ফজরের নামাজ তার পড়া হয়ে গেল। ওমান আদরাকা রাকাতাম মিনাল আসর, আর একটা দয়া, ওই যে আসর নামাজ আর ফজরের নামাজ, সেই জন্য আসর নামাজের বেলাতেও এই দয়াটা আল্লাহ করে দিলেন। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাইলে এই 2 ঠান্ডা নামাজ যারা আদায় করতে পারবে সূর্য উদিত হওয়ার আগে, সূর্য ডুববার পরে, তো এখানে একটু দয়া করলে হাজার হাজার মুসল্লি আমার পার হয়ে যায়। তো বলে দিলাম, এ নবী দিলাম যান। মান আদরাকা রাকাতাম মিনাল আসর, আসর নামাজের 4 রাকাত, 4 রাকাতের 1 রাকাত যদি সূর্য ডুববার আগে যদি হয়ে যেতে পারে, ক্বাবলা আন তাগরুবা শামস, সূর্যটা ফাকাত আদরাকাল আসর, যান নবী বলে দেন আমি তার নামাজটাও আলহামদুলিল্লাহ সূর্য অস্ত যাওয়ার আগে 1 রাকাত পড়তে যখন পারছে, তার মানে তার একটা গরজ আছে, আইসে আর সামান্য একটু পারে না, ঠিক আছে, সেও আসরও তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলুন। তো এরপরে বোঝা সহজ, ব্যাখ্যা বেশি দরকার নাই হিসাবে আমরা কিন্তু একটু অগ্রসর হয়ে যাওয়ারও চেষ্টা করছি। বাবু মান আদরাকা মিনাস সালাতি রাকাতান, এখন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য দয়ার মুঠি খুলেছেন, তো সেই জন্য দেখেন আসরের বেলায় পাইলেন, ফজরের বেলায় পাইলেন, 1 রাকাত আদায় করলে পুরা নামাজ আদায়, সূর্য উদিত হওয়ার আগে, অস্ত যাওয়ার আগে আদায় করার সবটা পেয়ে তো গেলেন। এখন বাকি আর থাকল 3, ওই 3টা নামাজের বেলায় কি, এটা শুনে নিন। আল্লাহু আকবার, মান আদরাকা মিনাস সালাতি রাকাতান, এই মিনাস সালাতে এখানে বলছেন, কোন নামাজকে ফজর না আসর নির্ধারিত করেন নাই, মিনাস সালাত। হাদিসটা শোনেন, তাইলে আপনারাই নিজেরাই একখানা হাদিস বুঝতে পারবেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বাল হাদাসানা মালিক আন ইমাম আন ইবনে শিহাব আয-যুহরি আন আবি সালামাহ ইবনে আব্দুর রহমান আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ ক্বাল, রাসূলুল্লাহ বলেছেন, মান আদরাকা রাকাতান মিনাস সালাত, তাইলে মান আদরাকা রাকাতান মিনাস সালাত, তাইলে 1 রাকাত কোন একটা নামাজের, যেমন যোহর, আসর, ঈশা, এই একটা নামাজের 1টা রাকাত যদি কোনো ইমানদার ধরে ফেলতে পারে, তার মানে জামাতের সঙ্গে ধরে ফেলতে যদি পারে, আল্লাহ তাআলা বলে দিলেন নবীকে, নবী বলে দিন, ফাকাত আদরাকাস সালাত, পুরা নামাজ জামাত আদায় করলে যে পুরস্কার দেব, যেহেতু শেষে গণনা দেওয়া হয় কতজন আছে, তাইলে ঠিক আছে যান, তাদের সকলকেই, ওই যারা 1 রাকাত ধরতে পারছিল, 1 রাকাত যারা ধরতে পারছিল, পুরা নামাজটা জামাতে ধরেছে, এই মর্মে সওয়াবটা দিয়ে দিব, যান, আমাদের পগার পার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
তো এখন আর একটা জিনিস আপনাদের কাছে বলে দিচ্ছি যে ফজরের নামাজ পড়বার পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আর অন্য কোনো নফল নামাজ পড়বার কিন্তু আইন নাই, সেইটাও একটু শুনে নিন। বাবুনাস সালাতু বাদাল ফজরে, ফজর নামাজের পরে আর অন্য কোনো নামাজ নাই। হাত্তা তারতাফিআ আশ-শামসু, সূর্য উদিত হওয়ার আগে আর অন্য কোনো নামাজ নাই। ফজর নামাজ জামাতে পড়ছেন, এরপরে সূর্য উদিত হওয়ার এখন 20 মিনিট বাকি, এই 20 মিনিট বলে আরো 4 রাকাত নফল পড়িয়ে নেই। না 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 না, আপনারা করেন না। নবীর সুন্নাত যদি মানতে চান তাহলে আর পড়বার অনুমতি নেই, এই টাইমটাতে আর কোনো নামাজ নাই। হাদাসানা, এখানে 2-3 খানা ছোট ছোট হাদিস আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সময়ের দিক দিয়ে কত? আচ্ছা, আলহামদুলিল্লাহ 10 মিনিট টাইম আছে। তার মানে আমরা আপনাদের উদ্দেশ্যে ছোট্ট ছোট্ট হাদিসে অগ্রসর হয়ে যাচ্ছি, আর 2-1 দিনের মধ্যে এই কিতাবটা শেষ হবে। হাদাসানা হাফস ইবনে ওমর কয়লা, তিনি বলেছেন হাদাসানা হিশাম, তার শিক্ষক কতাদা, তার শিক্ষক আবুল আলিয়া তাবিঈ, তার শিক্ষক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবী সাহাবারা সব দয়া নবী সাহাবারা নিয়ে গেলেন। কয়লা শাহিদা ইনদি, শাহিদা ইনদি, আমার নিকট। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমার নিকটে সাক্ষী দিয়েছেন। সাক্ষী দেওয়া মানে আমাকে জানিয়েছেন, আমাকে বুঝিয়েছেন, আমার নিকটে বর্ণনা করেছেন। বাইয়ানু ওয়া আ'লামুনি, আমাকে জানিয়েছেন এবং আমার কাছে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, রিজালুন মারদিয়ুনা, বহু সংখ্যক আল্লাহ নবী সাহাবী, মারদিয়ুনা, তারা সকলে আমার কাছে অনেক পছন্দনীয় ব্যক্তিগণ। ওয়ারদাহুম ইনদি, আর তাদের সকলের মধ্যে বেশি পছন্দনীয় হযরত ওমর বিনুল খাত্তাব। তিনিও বর্ণনা করেছেন, আমার কাছে সাক্ষী দিয়েছেন এবং আমাকে জানিয়েছেন, আমাকে বর্ণনা করেছেন। তার মানে 10-20 জন সাহাবা। আন্নান নাবিয়্যা নাহা আনিস সালাত বা'দা সুবহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নিষেধ করে দিয়েছিলেন সাহাবাদের গণকে যে আনিস সালাত, কোন নফল নামাজ পড়বা না বা'দা সুবহ, ফজরের নামাজের পরে। ফজরের নামাজ আদায় হয়ে গেল, এরপরে হয়তো ধরে আরো 20-25 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা সময় এখনো আছে সূর্য উদিত হওয়ার। এর মাঝখানে অন্য কোনো নামাজ নাই। অন্য কোনো নামাজ নাই মানে একটা জানাজা আছে, সেই জানাজা এটা নফল, আর অন্য কোনো নামাজ নাই। কিন্তু জানাজাটা আদায় করে দিলে তারা অ্যাম্বুলেন্স গাড়িতে করে বহু দূরে নিয়ে যাবে, 400 মাইল দূরে নিয়ে যাবে। তাহলে ফজরের নামাজের পরে জানাজাটা পড়াই দিতে পারবে। ভালো করে ধরবেন। হাত্তা তাশরুকাশ শামসু, সূর্য উদিত হওয়ার আগে আর অন্য কোনো আর নামাজ নাই, মানে নফল জাতীয় আর নামাজ নাই। ওয়া বাদাল আসর, আসরের পরে, আসর নামাজ পড়ে ফেলেছে, আসরের পরে অন্য কোন নফল নামাজ আর পড়তে পারে। হাত্তা তাগরুবা, যতক্ষণ সূর্য অস্তমিত না হচ্ছে। তাহলে এটা নফল নাই, আর জানাজা আছে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন শু'বাহ আন কাতাদা ক্বালা সামি'তু আবুল আলিয়া তাবিঈ রফি', ওনার নাম ছিল রফি ইবনে মেহরান। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বালা হাদাসানি নাসুন বিহাযা, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে আমার কাছে বহু সাহাবা এইটা বর্ণনা করেছেন, আসরের পরে নফল নামাজ নাই, ফজরের পরে সূর্যোদয়ের আগে আর নফল নামাজ নাই। এটা তো আপনারা জানলেন। আলহামদুলিল্লাহ, ভালো করে আর একটা হাদিস, 2টো হাদিস জানিয়ে নিলেই আমরা চ্যাপ্টারটা শেষ করে ক্লোজ করে দিতে পারি আজকের মতো। একটু নেক দোয়াটা করুন, একটু ত্যাগ স্বীকার করুন। এটা করতে হয়, আল্লাহ নবীর খাতিরে করতে হয়। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ, তার শিক্ষক হিশাম, তার শিক্ষকরা, হিশামের বাপের নাম উরওয়া। ক্বালা আখবারানি ইবনু ওমর, নিজেরা দেখছেন এই হযরতে উরওয়া ছেলেরে ছাত্র বানাইয়ে তৈরি করছে, হিশামের তৈরি করছে। অনেক সময় বাপে যদি ইংরেজি সাবজেক্টে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এইটা সম্পর্কে যদি বাপে ভালো জানেন, তাহলে তার কর্তব্য ছেলে মেয়েদেরকেও ভালো করে শেখানো। বাপে যে ফাঁকিবাজি না করে ছেলে মেয়েদের শেখায়, অনুরূপভাবে শিক্ষক, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক আরো বেশিও শেখাতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু অতটা হাড় কাঁপানো ভাবে
ছাত্রকে অতটা শেখানো, সেজন্য বাপ মা শেখাবার চেষ্টা করবেন। সময় গণিতে আপনি ভালো আছেন, তাহলে ছেলে মেয়েদের দিলেন না, সারা জীবন এটা ভুগে মরবে। গণিতে দুর্বল, হায়ার ম্যাথে দুর্বল, ভুগে মরবে সারা জীবন। পড়ান, আপনি একটু সময় দেন। বেশি বাইরে বন্ধু বান্ধবদের নিয়ে অতটা আড্ডা দেওয়ার তো কোনো দরকার নাই। ভালো করে পড়ান, ইংরেজিটা ভালো করে পড়ান, আরবি ভাষাটা, হাদিসটা। কলা আকবরানি ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে জানিয়েছেন। ওরওয়া বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, কলা রাসূলুল্লাহ লা তাহাররাউ বিসলাতিকুম, খবরদার খবরদার তোমরা সকলে তাহাররাউ মানে অনুসন্ধান করো না, খুঁজো না, সুযোগ খুঁজো না নফল নামাজ পড়বার জন্য সূর্য ডোববার আগে। ওলা গুরুবার সূর্য ডোববার আগে আর সূর্য উদিত হওয়ার আগে নফল নামাজ পড়বার জন্য সুযোগ খুঁজবা না। ওই আগের মর্মই। হযরতে ওরওয়া বলেন, ওয়া হাদাসানি ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাছে সামনের এই কথাটা বলেছেন। কলা রাসূলুল্লাহ ইজা তলা হাজিবুশ শামস, সূর্যের একটা প্রান্ত মানে মাথাটার একটা অংশ যখন উদিত হয়ে গেল, ফাআখিরুস সালাত, এখন আর কোন নামাজ পড়বে না, পিছাই দাও, নামাজ যা আছে সব পিছাই দাও, নফল টফল যা আছে পিছাই দাও, হাত্তা তারতাফিআ, ভালো করে উঠে নিক। ওয়াইজা গাবা, আবার যখন সূর্য অস্ত যাবে, হাজিবুশ শামসে, সূর্যের নিচের অংশটা হয়তো প্রথম আগে অস্ত গেল, ফাআখিরুস সালাত হাত্তা তাগিবা, ও ভালোভাবে অস্ত যাক, এখন আর নামাজ পড়বার চেষ্টা করবে না। তাবআহু আবদাহ, হ্যাঁ, তার সঙ্গে মুতাবাআত করেছেন, তাহার সঙ্গে মুতাবাআত করিয়াছেন হযরতে আবদাহ, তাহার সঙ্গে মুতাবাআত করিয়াছেন হযরতে আবদাহ। এই যে ওরওয়ার সঙ্গে মুতাবাআত করিয়াছেন হযরতে আবদাহ, ডান পাশের। মুতাবাআত মানে হলো উনিও যে রেওয়ায়াত করেছেন ও উস্তাদের কাছ থেকে, ইনিও সেই বক্তব্য রেওয়ায়াত করেছেন ওই একই উস্তাদের কাছ থেকে, মুতাবাআত। হাদাসানা উবাইদুল্লাহ ইবনে ইসমাঈল আন আবু সামা আন উবাইদুল্লাহ ইবনে ওমর ইবনে হাফস ইবনে আসিম ইবনে ওমর ইবনে আল খাত্তাব আল মাদানী। এই যে দেখেন, ওমর বিন আল খাত্তাবের ছেলে, এক ছেলে ছিল আব্দুল্লাহ, আর এক ছেলে ছিল আসিম, আমরা উচ্চারণ আসিম নাম রাখবেন, বাচ্চাদের নাম, ছেলেদের নাম রাখবেন আসিম। বিশিষ্ট এক সাহাবী ছিলেন, ওই যে বেরে মউনার ওই জায়গায় শহীদ হয়েছিলেন হযরতে আসিম। তাইলে এইসব সাহাবাদের নাম, সাহসী, জীবন কোরবানিকারী, তাদের নাম রাখলে অনেক সময় ইয়ে হয়। তাইলে ওবায়দুল্লাহ কোন ওবায়দুল্লাহ? হযরতে ওমরের বংশ, ভালো করে ধরতে পারতেছেন তো? ওবায়দুল্লাহ ইবনে ওমর ইবনে হাফস ইবনে আসিম ইবনে ওমর ইবনে আল খাত্তাব। ওমর বিন আল খাত্তাবের এক ছেলে আসিম, তার ছেলে হাফস, তার ছেলে এই যে ওবায়দুল্লাহ ইবনে ওমর। আন খুবাইব, তাইলে ওবায়দুল্লাহ রিওয়ায়াত করতেন খুবাইব ইবনে আব্দুর রহমান থেকে, আন হাফস ইবনে আসিম থেকে, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ নাহা আন বাইআতাইনি। নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা কঠিন তাই একটু ধরেন, মনোযোগ দেন। আন বাইআতাইনি, কঠিন হলেও এটা তিনখানা হাদিস, এখানে মর্ম একখানা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওই হাদিসগুলি আমরা আপনাদের সম্মুখে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন সাহাবাগণকে দুই ধরনের ক্রয় বিক্রয়ের চুক্তির সঙ্গে জড়িত হবা না। দুই ধরনের ক্রয় বিক্রয়ের চুক্তি ব্যাখ্যা আছে সামনে। ওয়ান লুবসাতাইন, দুই ধরনের কাপড় পরিধান করতে, আর দুইটা নামাজের ব্যাপারে তো বুঝে গেলেন এখানে, যে ওই যে সূর্য উদিত হওয়ার আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে, ওই ফরজ নামাজ আদায়ের পরে, এই দুইটা টাইমের নফল নামাজ। নাহা আনিস সালাতি বাদাল ফজর, নাহা আনিস সালাতি বাদাল ফজর, ফজর নামাজ আদায় হয়ে গেলে এরপরে আরো 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট টাইম আছে, এই সময়ে নফল পড়া নিষেধ। তাতলু আশ-শামসু ওয়া বা'দা আল-আসর, বাদাল আসর, আসর নামাজ পড়া হয়ে গেছে, ইতিমধ্যে আরো অনেক টাইম আছে না, থাকতে পারে 1 ঘন্টা, তাইলে তুমি এখন নফল পড়তে পারবে না। তাগরুব আশ-শামসু, তাই এই গেল দুই ধরনের নামাজ পড়তে রাসূল নিষেধ করেছেন, তা তো জেনেই গেলেন। আর দুই ধরনের কাপড় পরতে নিষেধ করছেন। ওয়ান ইস্তেমালে সাম্মা,
ইস্তেমাল মানে গোটা শরীরের মধ্যে পেঁচিয়ে নেওয়া ইস্তেমাল, গোটা শরীর ঢেকে নেওয়া। সাম্মা, সাম্মা মানে বধির, কান আছে ছিদ্র নাই, অসম্মন থেকে কান আছে ছিদ্র নাই, তাইলে বাইরের জিনিসটা ভেতরে ঢুকবে কি করে, ভেতরের জিনিসটা বাহিরে আসবে কি করে? তো এই ধরনের মনে করে নিন, এই ধরনের একটা কাপড় পরিধান করলেন যে আপনি প্যাঁচ দিলেন গোটা শরীরে, প্যাঁচ দিয়ে নিলেন, কিন্তু এই হাত বাহির করবার জন্য এখান থেকে কোনো জায়গা নাই। এই যে হাত এখানে কাটা আছে বলেই তো হাতটা বাইর করতে পারলাম, মাথা চুলকাতে পারলাম, অন্য প্রয়োজন পূরণ করতে পারলাম। কিন্তু এখানে এইটা যদি না থাকতো, গোটা একটা চাদর দিয়ে গা পেঁচানো, তাও 2-3 প্যাঁচ দিয়েছি, তাইলে এখন মনে করেন মাথার ওখানে একটা চুলকাতে হবে অথবা অন্য কোনো কাজ আছে, তাইলে এখন ওই নিচের দিক দিয়ে হাত বের করে আনতে হবে। তখন আবার ওই যে নিচের দিকে হাত যখন মাথা পর্যন্ত আনবেন, তখন ওই কাপড় অনেকটা উঁচু হয়ে যায়, ভেতর দেখা যাবে। এই কারণে এটা ইস্তেমালে সাম্মা, সদ মিম মিম, ওই বধির হাত বাহির করবার কোনো সুযোগ নাই। এই ধরনের একটা কাপড় পরিধান করতে নবী পাক নিষেধ করেছেন। এটা আশা করা যায় আগেও আমরা ব্যাখ্যা দিয়েছি, বুঝেও গেছেন। আর এক হলো এহেতেবা। এহেতেবা এইটা ওই কাছাকাছি, আগেরটারও কাছাকাছি। আই হাতাবিয়া রাজুলু বিসাউব ওয়া রিজলাহু মুতাজাফিয়াতানে আন বাতনিহি। মনে করুন এটা হলো বসা অবস্থায় ওই ধরনের একটা কাপড় পরিধান করলেন, আর 2 পা নিজের নিতম্ব বলা হয় দেহের নিচের অংশ, যেটার উপরে ভর দিয়ে আমরা বসি, ওইটার উপরে বসলেন, আর 2 পা মানে 2টা রানকে নিজের পেটের থেকে একটু দূর করে রাখলেন। তাইলে ওই পরিস্থিতিতে ওই ধরনের সামনের দিক দিয়ে খুলে যায়। এক কাপড় পেঁচিয়ে তারপরে বসে পড়া, সামনের দিক দিয়ে ওই সেলাইবিহীন হওয়ার কারণে ওই সামনের দিক দিয়ে দেখা যাবে, পর্দা বেপর্দা হয়ে যাবে। এই কারণে এটা নিষিদ্ধ। হ্যাঁ, এহতেবা শব্দের জড়িয়ে নেয়া, এহতেবা শব্দের অর্থ হলো জড়িয়ে নেওয়া এক বস্ত্রে নিজের দেহ। কিরকম? ওই যে নিজের শরীরটাকে দিয়ে বসলাম, তারপরে নিজের হাঁটু আর রানটাকে নিজের পেটের থেকে একটু দূরে রাখলাম, আর অনেক সময় 2 হাঁটুর মধ্যে এরকম হাত দিয়ে এরকম পেছাই ধরে, নিচের দিক দিয়ে দেখা যায়। তাহলে ইহুদি প্রকাশ করে দিতে পারে ওই সময় বেফরাজি নিজের ওই আওরাতে গলিজা, যেটা ওইটা এলার সময় আকাশের দিকে উপরের দিকে হয়তো ফাঁকা হয়ে যায়। তাইলে এই 2 ধরনের অবস্থার কাপড় পরিধান করতে নবী নিষেধ করলেন। 2 ধরনের নামাজ, আর কি 2 ধরনের ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। ওয়ানিল মোনাবাজা, তো বলে যে আগেকার আমলে তো আর কাগজের টাকা ছিল না, তখন ছিল সোনা রূপা, এগুলি দিয়ে রূপার টাকাকে দিরহাম বলতো, স্বর্ণের টাকাকে দিনার বলতো। তো এই ধরনের টাকা নিক্ষেপ করবে অথবা এই ধরনের পণ্যটা নিক্ষেপ করবে, বলে নিক্ষেপ করো, যেটাই আপনি ধরতে পারবেন সেই পণ্যটাই আপনাকে নিতে হবে, মূল্য 500 টাকা হবে। এখন চিন্তা করে দেখেন, মোনাবাজা, টাকাও নিক্ষেপ করবে আর পণ্যও নিক্ষেপ করবে, যেটা ধরতে পারবে সেইটা কোনো না দেখে শুনি কেনাকাটা, অনেক সময় বিরাট ঠকাঠকি হয়ে যায়। আমাদের দেশে সরকারি পুকুরের মাছ বিক্রি করেন না, টিকিট বিক্রি করে 2000 টাকার টিকিট, তো পাইছে মনে করেন 10-15টা পুঁটি মাছ, তাতে ওই 2000 টাকায় নিলেন আপনি সরকার, আর ওদের ওই 10-20টা পুঁটি মাছ। বলে তোমার ভাগ্যের দোষ দেওয়ার ও সমস্ত দরকার নাই, আমার ক্রয় বিক্রয় আমার পণ্য দেখে কিনতে হবে। তাইলে সেই হিসেবে মোনাবাজা। আবার অনেক সময় 2000 টাকার টিকিট কিনলো, দক্ষ মৎস্য শিকারী, আল্লাহ রহমত আছে, এবং দেখা গেল একটা মাছ বাতালো, প্রথমটা হলো আধা মণ, দ্বিতীয়টা পাইছি তাও 15 কেজি, আর একটা পাইছে মনে করেন 7 কেজি, 3টা মাছ পাইছি 2000 টাকায়। সরকারের এত মহামূল্যবান জিনিস আপনি 2000 টাকায় বেশি দিলেন পাবলিকের কাছে, গভর্নমেন্টের টাকা মানে তো দেশের সকল জনগণের টাকা, আপনি জনগণকে এত ঠকালেন অফিসার সাহেব। রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন, এই
মোনাবাজা এই তরিকায় ক্রয় বিক্রয়। মোলামাসা বলে চোখ বান্ধে বলছে যে এখানে অনেকগুলি তীর, তীর মানে ওই মনে করেন, মনে করে নিন যে কাঠের উপরে লেখা আছে যেটাই উঠাবা সেইটাই তোমার ভাগ্য। 500 টাকা 1000 টাকা জমা দাও, যেটাই উঠাবা, একটাই উঠাইলো আর ওর মধ্যে লেখা আছে লা নসিব, কোনো অংশ তোমার নাই। মাথা চুলকাতে চুলকাতে বাড়ি যেতে হয়। তাইলে হাতের দ্বারা ছুইল কিন্তু চোখ বন্ধ করি, কোনো অংশ নাই। আর একটা দেখা গেল যে আশারা তো আনছে বা 10 ভাগ আচ্ছা, 10 ভাগ মানে 10 কেজি, 2000 টাকায় 10 কেজি গরুর গোস্ত নিয়ে গেল সে। এ মোলামাসা, মোনাবাজা, ঠকাঠকি হয়, ঝগড়া হয়, মারামারি হয়। রসুলের কাছে বহু মকদ্দমা আসতে লাগলো। সেই জন্য নবী দেখলেন যে গোলমালের দরজা বন্ধ করবার জন্য এই দুই ধরনের ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত হইতে রসুল্লাহ মুসলমানগণকে নিষিদ্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আজকের এই পর্যন্তই সুসম্পন্ন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং রহমত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।